পিঁপড়ারও আল্লাহ তাআলার মহব্বত, আর আমরা মানব আল্লাহ তাআলার ঘরের মহব্বত। যে এই পিঁপড়ার কি আল্লাহ তাআলার হজে যাওয়া, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহতে যাওয়া এরকম চারটিখানি কথা নাকি? পিঁপড়া কত কিলোমিটার বেগে চলতে পারে? পিঁপড়া যদি হাঁটতে শুরু করে তাহলে কত বছর লেগে যাবে? পিঁপড়া যদি রাস্তা দেওয়া যায়, গাড়ির এরকম চাকার তলে পয়রা পিষ্ট হইয়া মারাও যাইতে পারে, এরকম জীব জানোয়ারের পিষ্ট হইয়া মারাও যাইতে পারে। কিন্তু আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর মহব্বত পিঁপড়ার মধ্যেও আছে। আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর মহব্বত পিঁপড়ার মধ্যে আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। আমাদেরকে কি মাখলুকাত বানাইছেন? আশরাফুল মাখলুকাত। আমরা হইলাম শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা যত জাতি বানাইছেন, যত মাখলুক বানাইছেন, কোন মাখলুককে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বলেন নাই। কোন মাখলুককে আল্লাহ তাআলা বলেন নাই যে সুন্দর, এই মাখলুকটা সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ হইল সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা কসম খাইয়া বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম, তুরে সাইনার কসম, তিন ফলের কসম, আল্লাহ তাআলা এই সমস্ত কসম খাইয়া একটা কথা বলছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহ তাআলার ঘরের মহব্বত নাই, কিন্তু আল্লাহ তাআলার ঘরের মহব্বত মাখলুক সেই পিঁপড়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। পিঁপড়া কান্নাকাটি করে ও আল্লাহ, মানুষ হতে যায় এরকম আপনার মাখলুক, এরকম উট গাদা হজে যাইতেছে, আমার তো হজে যাইতে মন চায়। ও আল্লাহ, আপনি আমাকে হজের জন্য কবুল করেন। এরকম পিঁপড়া রাত্রিবেলায় উঠা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আমার সম্পদ নাই, আমার চাকরি নাই, আমার সন্তান নাই, আমার এরকম বিবি বাচ্চা নাই, এইগুলা চাবো কার কাছে? বলেন না, চাবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আমার অভাব কার কাছে বলবো? আল্লাহ তাআলার কাছে বলতে হবে। আপনি যদি আপনার অভাব অনটনের কথা, আপনার দুর্বলতার কথা যদি কোনো ভাইকে বলেন, আপনার ওই দুর্বলতাকে সে পুঁজি বানাইয়া আপনাকে ক্ষতি করার এরকম পায়তারা করবে না? অনেক সময় করবে। এখন দেখা যাইতেছে আপনার বন্ধু এক সময় আপনার শত্রু হইয়া দাঁড়াইয়া যাবে, নাকি দাঁড়ায় না? অনেক মানুষ দাঁড়ায় না, বন্ধু শত্রু হইয়া যায়। আপনার গোপন বিষয়ে সে জানে, ওই আপনার গোপন বিষয়টাকে দিয়া তার কাজে লাগাইয়া দেয়। সে স্বার্থ হাসিল করে, ব্ল্যাকমেইল করে। আল্লাহ রাব্বুল আলামিন তো ব্ল্যাকমেইল করবেন না। আপনার অভাব আছে, আপনার চাকরি নাই, আপনার ব্যবসা নাই, আপনার সন্তান নাই, আপনার অসুস্থতা, সমস্ত দুর্বলতা, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি শেষ রাতে উঠা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি তো দেওয়ার জন্যই আসমানে বসে আছি, আমি দেওয়ার জন্যই আসমানে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দীরা, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি চাওয়া মাত্রই তোমাদেরকে দান করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেওয়ার জন্য বসে আছেন, আমরা চাই না। কোন সময় চাইতে হবে? নিরিবিলি সময় হইল শেষ রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার চাকরির ব্যাপারে বলেন, আপনার সন্তানের ব্যাপারে বলেন, আপনার সন্তান কথা শুনে না আল্লাহ তাআলার কাছে বলেন, আপনার মেয়ে কথা শুনে না আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন। এইগুলা মানুষের কাছে বলা যায় না। আপনার মেয়ে আপনার কথা শুনে না, আপনার সন্তান আপনার কথা শুনে না। যদি আপনার কোনো ভাইকে, আপনার বন্ধুকে বলেন, এই সুবর্ণ সুযোগ মনে কইরা আপনার কাছ থেকে ব্ল্যাকমেইল করতে পারে, আপনাকে এরকম বাধ্য করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বাধ্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আপনি আল্লাহ তাআলাকে বললে সমাধান হয়ে যাবে। মানুষ আপনার কোনো সমাধান করতে পারবে না, ঠিক কিনা? মানুষ কি কোনো সমাধান করতে পারবো?
আপনার ছেলে কথা শুনে না, আপনার মেয়ে কথা শুনে না, আপনার সন্তান নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই, কোনো চিকিৎসকের ক্ষমতা নাই, কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো এরকম পীরের ক্ষমতা নাই, কোনো এরকম মাজারের ক্ষমতা নাই যে আপনাকে একটা সন্তান দিতে পারে। কোনো এরকম দুনিয়ার সমস্ত ওলি যদি বইটাও যদি খাওয়ানো হয়, আল্লাহ তাআলা যদি না দেয় তাহলে আপনার হবে না, আপনার আসবে না। আল্লাহ তাআলা যদি চায় তাহলে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের চাওয়ার একটাই জায়গা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। এই দরবার ছাড়া আমাদের উপায় নাই। আমাদের সব সময় আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জা হইতে হবে। তাই আমার হাতে সামর্থ্য নাই, আমি আল্লাহ তাআলার কাছে শেষ রাতে উঠা দোয়া করি। আমি এরকম ওয়াক্তীয় নামাজের মধ্যে একটা দোয়া মাঝে মধ্যে পড়ি, যেটা হলো আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। এই দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে নাও, ওগো আল্লাহ, আপনি আমাকে আপনার ঘর বাইতুল্লাহ, আপনার নবীর রওজা আতহার জিয়ারত করার তৌফিক দান করুন আল্লাহ। এই দোয়া কইরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। দোয়া ছাড়া কোনো মুমিন মুমিনাতের উপায় নাই। তাই দোয়া করতে হবে, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন, ওগো আল্লাহ, আপনি আমাকে মক্কা মদিনায় কবুল করেন। যেরকম ভাবে আল্লাহ তাআলার মাখলুক পিঁপড়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, আপনি আমাকে মক্কা মদিনায় কবুল করেন। শেষ রাতে উঠা দ্বীপের মধ্যে বৈশা আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুক পিঁপড়ার চোখের পানি দেখা আল্লাহ তাআলা কবুল করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, আমার মাখলুক ওই পিঁপড়া কান্না করে আমার ঘর বাইতুল্লাহতে যাবে, আমার বাইতুল্লাহ তওয়াফ করবে, আমার বাইতুল্লাহতে যাবে, আমার ওই মাখলুক পিঁপড়ার দোয়া কবুল করলাম। জিবরাইল তুমি যাও, যাইয়া আমার ওই পিঁপড়া মাখলুকটাকে আমার ঘর বাইতুল্লাহতে নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। পিঁপড়ার দোয়া কবুল করছেন আল্লাহ তাআলা। তাহলে আশরাফুল মাখলুকাত হইলাম আপনি আমি, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জাতি মাখলুক ইনসান। এই মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না, কার দোয়া কবুল করবেন? তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেরকম ভাবে পিঁপড়া দোয়া করেছেন। পিঁপড়ার দোয়া কবুল হয়ে গেছে। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও আমার ওই মাখলুকটাকে নিয়ে আসো আমার ঘর বাইতুল্লাহতে। আল্লাহ রাব্বুল আলামিন বিমানের ব্যবস্থা করেছেন। সেই বিমান হইল আল্লাহ তাআলার মাখলুক, হইল আল্লাহ তাআলার মাখলুক কবুতর। বলেন না সুবহানাল্লাহ। যারা হজে গেছেন, যারা মক্কা মদিনায় সফর করেছেন, তারা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর আশেপাশে কি কবুতর দেখছেন না? কবুতর আছে আল্লাহ তাআলার। এইটা হইল আল্লাহ তাআলার কুদরতি বিমান। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দিয়া কবুতর পাঠাইয়া দিয়েছেন সেই পিঁপড়াকে নেওয়ার জন্য। এমন একটা বিমান, যেই বিমানের মধ্যে ওয়ান প্যাসেঞ্জার আল্লাহ তাআলা, ওয়ান প্যাসেঞ্জারের জন্য আল্লাহ তাআলা বিমান পাঠাই দিয়েছেন। বাংলাদেশের মধ্যে এমন কোন ধনী মানুষ নাই যে একজন প্যাসেঞ্জার হইয়া সে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহতে, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহতে যাবে। এমন প্রধানমন্ত্রীও হয় নাই, এমপিও হয় নাই, এমন কোন ক্ষমতাধর হয় নাই। এখন যে হজে যাইতেছে 300, 400, 500, 1000, 900 এরকম বিমানে মানুষ উঠা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহতে চলে যাবে, কিন্তু একজন যাইতে পারবে না। একটা বিমান ভাড়া করে যাওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এমন দোয়া কবুল করেছেন, ওই পিঁপড়ার দোয়া আল্লাহ তাআলা এত কবুল করেছেন যে একটা বিমান তার জন্য নির্ধারণ করেছে কবুতর এমন জায়গার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পিঁপড়া স্থান দিয়েছেন যে কবুতরের পাখের নিচে এমন জায়গা যেখানে কোনো গরম হবে না, যেখানে কোনো ঠান্ডা লাগবে না, এয়ার কন্ডিশন। আমরা যে বিমানের মধ্যে যাই, বিমানের মধ্যে আপনারা গেছেন না অনেকে বিদেশে, ওইখানে কি প্রচুর গরম নাকি বেশি ঠান্ডা? এরকম না, আরামদায়ক একটা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার জন্য এমন জায়গা কবুল করেছেন, কবুতরের পাখের নিচে এয়ার কন্ডিশন জায়গা। ওইখানে কইরা হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই পিঁপড়াকে নিয়ে ওই বিমানের মাধ্যমে রওনা হয়ে গেছেন।
পিঁপড়াকে বলতেছে তালবিয়া করতে থাকো, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহতে চলে এসেছি, বলেন না সুবহানাল্লাহ। বাইতুল্লাহতে চলে গেছেন, পিঁপড়ার আশা আল্লাহ তাআলা পুরা করে দিয়েছেন। যদি আমরা আল্লাহ তাআলার আশরাফুল মাখলুকাত, সবচাইতে শ্রেষ্ঠ জাতি, আমরা আল্লাহ তাআলার মাখলুক মানুষ, আমরা যদি আল্লাহ তাআলার কাছে নিয়ত করি, দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে মক্কা মদিনা অবশ্যই সফর করার তৌফিক দান করবেন, বলেন না আমিন। নিয়ত আছে না সবার? ইনশাআল্লাহ। যাদের আল্লাহ তাআলা এরকম ধন সম্পদ দিবেন, যাদের দেন নাই, সবাই নিয়ত করেন মনে মনে যে আল্লাহ আপনার ঘরে বৈশা, এইটা এমন একটা ঘর যেটা হইল বাইতুল্লাহর অংশ। যারা আল্লাহ তাআলার ঘরে আসে তারা যেন বাইতুল্লাহর অংশে যায়, বলেন না সুবহানাল্লাহ। যখন ওই যে গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে 5টা পাহাড়ের পাথর দিয়া আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ নির্মাণ হয়েছে, বাইতুল্লাহ নির্মাণ করার পরে কিছু পাথর অতিরিক্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, তুমি এই পাথরগুলা আকাশের দিকে ছুঁড়া মারো এবং সমস্ত পৃথিবীর মধ্যে তুমি ছড়াইয়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমি তো হইলাম মানুষ, আমি তো আমার দুনিয়ার মধ্যে কেমন করে এই পাথরগুলো ছড়াইয়া দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো তোমাকে হুকুম করেছি তুমি এই পাথরগুলা আকাশের দিকে ছুঁড়ে মারো, জায়গায় জায়গায় পৌঁছাইয়া দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই যে আপনাদের মসজিদে এখানে নির্মাণ হয়েছে, এইখানে আল্লাহ তাআলার বাইতুল্লাহর একটা অংশ পড়েছে, তাই এইখানে আল্লাহ তাআলার ঘর মসজিদ হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। যারা মসজিদে আসে তারা যেন বাইতুল্লাহর অংশে যায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন।